বাংলাদেশের রাজনীতি যেন এখন নতুন এক মোড়ে এসে দাঁড়িয়েছে। জাতীয় নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি, কিন্তু রাজনীতির ময়দান গরম হয়ে উঠেছে আগেভাগেই। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন নতুন মুখ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একসময়ের আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই তরুণ দলটি এখন পরিণত হয়েছে রাজনীতির সম্ভাব্য কিংমেকারে। প্রশ্নটা এখন সবার মুখে, এনসিপি যাবে কার সঙ্গে, বিএনপি না জামায়াত? রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে এনসিপির শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই দুই দল বিএনপি ও জামায়াতের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ রেখেছে। মূলত নির্বাচনী জোট বা আসন সমঝোতা নিয়েই এসব আলোচনা চলছে। দলের ভেতরেও নানামুখী মতভেদ। এক পক্ষ মনে করছে জামায়াতের সঙ্গে সরাসরি জোট নয়, বরং নির্বাচনী সমঝোতা করলে সেটাই হবে বাস্তবসম্মত পদক্ষেপ। অন্যদিকে আরেক পক্ষের মত, বিএনপির সঙ্গে সমন্বয় করলে রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারবে এনসিপি। তবে দলের একটি শক্ত অংশ মনে করছে কাউকে অনুসরণ নয়, এবার নিজেদের অবস্থান তৈরি করতে হবে স্বাধীনভাবে। তারা বলছে এনসিপি এখন জনগণের আস্থার জায়গায় পৌঁছেছে, তাই অন্যের ছায়া নয়, বরং নিজের পতাকা নিয়েই নির্বাচনে নামা উচিত। এই অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপির সিদ্ধান্তই নির্ধারণ করে দিতে পারে আগামীর রাজনৈতিক চিত্র। কারণ তরুণ ও পরিবর্তন প্রত্যাশী ভোটারদের বড় অংশ এখন তাকিয়ে আছে এই দলের দিকে। শেষ পর্যন্ত কার পাশে দাঁড়াবে এনসিপি, বিএনপি, জামায়াত নাকি একক পথে হাঁটবে, সেই উত্তরই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতির খেলা এবার সত্যিই পাল্টে যাচ্ছে।